আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ইংলিশ গ্রামার করতে গেলে আমরা দেখি যে আমাদের অনেক বেসিকের প্রয়োজন হয়, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, এটসেট্রা। এই বেসিকগুলো যদি আপনি না শিখেন তাহলে আমি বা তুমি কেউ এগুলো ইংলিশ গ্রামার সঠিকভাবে করতে পারবো না। অবশ্যই আমাদেরকে বেসিক প্রয়োজন আছে। বেসিকের মধ্যে আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্সটা আসলে কি, এটা নিয়ে আমরা আলোচনা করি। আর এই ক্লাসটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা আছো সবাই করতে পারবা। চলো আমরা দেরি না করে টেন্স নিয়ে আলোচনা করি। টেন্স টেন্স অর্থ হলো কাল বা সময়। টেন্স কাকে বলে? কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলে। অর্থাৎ কোনো একটি কাজ সংঘটিত হয়েছে তখনকার যে সময়টা, ওই সময়টাকে টেন্স বা কাল বা সময় বলে। দেখো, টেন্সকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিন ভাগে টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। এই তিন ভাগ টেন্সকে আবার এক একটা চার ভাগে, মোট 12 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ টেন্স প্রধানত 3 প্রকার আর মোট টেন্স 12 প্রকার। 12 প্রকার টেন্সের মধ্যে এক ভার্বের বাক্য হলো দুইটি, যেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স। আর দুই ভার্বের বাক্য হলো 10টি, মোট 12টি। চলো আমরা এখন আলোচনা করি যে প্রেজেন্ট টেন্সটা কি। প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি, যেটা হলো বর্তমান কাল। বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, অর্থাৎ বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। এখন আমরা আলোচনা করব যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স বর্তমানে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। যদি বলি যে পাস্ট টেন্স কাকে বলে, অতীতে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে পাস্ট টেন্স বা অতীত কাল বলে। যদি বলি ফিউচার টেন্স কাকে বলে, ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বা হইতে থাকিবে এরূপ বোঝালে তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। যেমন আমি প্রেজেন্ট টেন্সের উদাহরণ দিয়েছি এখানে, যে এক্সাম্পল, আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। আমি মার্কেটে যাই, আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। এটা ছিল আমাদের প্রেজেন্ট টেন্সের উদাহরণ একটা। দেখো, প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা টেন্স আমরা শিখে নিলাম যে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। এখন আমরা বলব যে প্রেজেন্ট টেন্সের বাংলা। প্রেজেন্ট টেন্সের বাংলা আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের বাংলা করব, তারপর প্রেজেন্ট টেন্সের ইংরেজি করব, তারপর গঠন করব। প্রেজেন্ট টেন্স এর বাংলা তোমরা হেডলাইন করবা প্রেজেন্ট টেন্সের বাংলা। 1 নম্বর, যেমন যাই, 2 যাইতেছি, 3 নম্বর যাইয়াছি, 4 নম্বর কিছু সময় ধরে যাইতেছি। দেখো, বাংলা বাক্যে আমরা যদি যাইতে দেখি,
এই তে হলো কন্টিনিউয়াস মানে চলমান। যদি দেখুন আ হলো পারফেক্ট টেন্স। এখানেও 4 নম্বর হবে তে, এটা মনে রাখবা। ধরো এখানে গো বা গোস, এখানে হলো অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আর, আইএনজি থাকবে ভার্বের সাথে, তাহলে এটা হবে গোয়িং। এটা আমরা সংক্ষিপ্ত করে মনে রাখবো। তারপরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিতরি, এটা হলো গান। এটা এখন দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সময় ধরে যদি থাকে, এখানেও থাকবে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে একটা সিন্স বা ফর নির্দেশ প্লাস টাইম থাকবে। টাইম, এটা হলো কি টাইম থাকবে, সিন্স বা ফর টাইম থাকবে। মনে রাখবা 12 টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স হলো 6টি, প্রত্যেক দুইটা দুইটা করে, 3 দুগুণ 6টি, প্রতি 2 এবং 4। এই 4 নম্বর টেন্সের সিন্স বা ফর থাকবে। এটা শিখলাম আমরা বাংলা, যে প্রেজেন্ট টেন্স আসলে বাংলা কি, বাংলাগুলো আমরা শিখলাম। এখন শিখবো আমরা প্রেজেন্ট টেন্সের ইংরেজি, মানে ইংরেজি বাক্য দেখে আমরা প্রেজেন্ট টেন্স কিভাবে শিখব। দেখো, আই গো টু স্কুল, এটা হলো এক ধরনের বাক্য। তারপর লেখো আই এম গোয়িং টু স্কুল। 3 নম্বর হলো আই হ্যাভ গান টু স্কুল। 4 নম্বর হলো আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। ওই যে বলছিলাম যে আমি 4 নম্বরে ফর বা সিন থাকবে, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত আমি স্কুলে যাইতেছি। দেখো, এটা লিখতে পারো তোমরা। এখানে ভার্ব হলো একটা, যেটা বলছিলাম যে 12 টেন্সের মধ্যে ইনডিফিনিট এক ভার্ব বাক্য। লিখতে হলো এক ভার্বের বাক্য, এক ভার্ব এর বাক্য। এটা দেখতে পারো 2 ভার্ব এর বাক্য। এটা দেখতে পারো 2 ভার্ব এর বাক্য। এটাও কি 2 ভার্ব এর বাক্য। দেখো, এই 4টার মধ্যে এক ভার্বের বাক্য হলো একটা, যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে একটা ভার্ব। এখানে দেখো 2টা ভার্ব, এটা হলো সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব প্লাস আইএনজি। এখানে আইএনজি তে মনে রাখবা তে, আর এখানে হলো সাহায্যকারী ভার্ব প্লাস ভিতরিতে মনে রাখবা অন্তঃস্থায়িকার আ। তাহলে তোমরা বাংলাটা বলতে পারবা যে আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে যাইয়া আসি বা গিয়া আসি, তাহলে বলতে পারবা। এখানে দেখো, এটা হলো সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব প্লাস আইএনজি। এখানে তোমরা মনে রাখবা তে আইএনজি। তাহলে আমরা শিখলাম যে প্রেজেন্ট টেন্সের 4টা যে টেন্স আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর মাঝে 2 ভার্বের বাক্য হলো 3টি, এক ভার্বের বাক্য হলো 1টি। আমরা এখন শিখবো প্রেজেন্ট টেন্সের গঠন।
আসলে গঠনটা কি, প্রেজেন্ট টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে গঠন হলো যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। আমরা করে থাকি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা আমরা এই জন্যই করবো না, এখানে আদার্স মধ্যে রেখে দিলাম, কারণ একটা বাক্যে অবজেক্টে থাকবে মাস্ট বি জরুরি এটা না, নাও থাকতে পারে, সেখানে থাকতে পারে অ্যাডভার্ব, সেখানে থাকতে পারে অ্যাডজেক্টিভ, সেখানে থাকতে পারে কোনো ফ্রেজ। সেজন্য আমি দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখব সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। 3 নম্বর আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস আদার্স। 4 নম্বর আমরা লিখব সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন যোগ করবো একটা আমরা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। আদার্সের মধ্যে থাকবে সিন্স বা ফর, সিন্স বা ফর প্লাস টাইম, এটা থাকবে। এটা হলো আমাদের প্রেজেন্ট টেন্সের পূর্ণাঙ্গ 4টা টেন্সের গঠন: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো তোমরা এখানে এম আছে, ইজ আছে, আর আছে। এখানে হলো সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল দেখে আমরা ভার্ব বসাবো, এখানে হলো আর হলো প্লুরাল। তারপরে দেখো এখানে হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার। তেমনি হ্যাভ বিন, হ্যাজ বিন আমরা বসাবো প্লুরাল সিঙ্গুলার দেখে। এগুলো ছিল আমাদের ফরম্যাট। আমরা তাহলে পড়লাম প্রেজেন্ট টেন্সের প্রথমে বাংলা, প্রেজেন্ট টেন্সের তারপর ইংরেজি, তারপর আমরা পড়লাম যে প্রেজেন্ট টেন্সের গঠন। আশা করি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমরা বাংলা দেখলেও প্রেজেন্ট টেন্স বলতে পারবো, ইংরেজি দেখলেও